মারাকানায় ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা ভক্তদের উপর চড়াও হয়েছে ব্রাজিলিয়ান পুলিশ। ততক্ষণে সমর্থকদের রক্ষা করতে প্রোটোকল ভেঙে গ্যালারির দিকে ছুটে গেছে মেসি সহ গোটা আর্জেন্টিনা টিম। আর্জেন্টিনার সমর্থকদের গায়ে যেন আঘাত না পড়ে তাই লাফিয়ে পুলিশের লাঠিও ধরে ফেলে এমিলিয়ানো মার্টিনেজের বিশ্বস্ত হাত। যেন মাঠ ও মাঠের বাইরে আর্জেন্টাইনদের ত্রাণকর্তা এই বিশ্বসেরা গোলকিপার। তবে শুধু একা এমি নয়, এ ম্যাচে নেতৃত্ব ও দৃঢ় মানসিকতা শো করাচ্ছে গোটা আর্জেন্টিনা। প্রশ্ন উঠেছে, কেন হলো এমন নিন্দনীয় ঘটনা? উক্ত পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা রেখে জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা? এমন উত্তাপের ম্যাচে কেন আবারও আলোচনায় মেসির দৃঢ় নেতৃত্ব গুণ? সুপার ক্লাসিকোর নানা নাটকীয়তা, ঘটনার মোড় নিয়ে বিস্তারিত থাকছে এই পর্বের স্পোর্টস আপডেটে। আর্জেন্টাইনদের বিপদে যেন বারবারই রক্ষাকর্তা হয়ে ওঠেন বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। এই কারণেই বিশ্বকাপ ফাইনালে বিখ্যাত ধারাভাষ্যকার পিটার ডুরি বলেছিলেন, ম্যাসিভ ম্যান, ম্যাসিভ মোমেন্ট, ম্যাসিভ ক্যারেক্টার। এমির বিশ্বস্ত গ্লাভস যেমন প্রতিপক্ষের গোল থামায়, তেমনি থামিয়ে দিল পুলিশের লাঠি। এমনকি লাঠি চার্জের ঘটনায় ভীত সন্ত্রস্ত এক নারীকে শান্ত করতেও দেখা গেছে এমিলিয়ানো মার্টিনেজকে। তবে এখানেই শেষ হয়ে যায়নি পুরো ঘটনা। মেসি সহ গোটা আর্জেন্টিনা পুলিশকে অনুরোধ জানালেও লাঠি চার্জ বন্ধ করেনি তারা। সমর্থকদের উপর এমন নিপীড়নের প্রতিবাদে নেতা মেসি যেন আরো একবার তার বিনয়ী স্বভাব ভেঙে ধারণ করলেন রুদ্রমূর্তি। কড়া নির্দেশ দেন সতীর্থদের মাঠ ছাড়তে। সেই সাথে স্পষ্ট জানিয়ে দেন, এটি কোনো খেলার পরিবেশ হতে পারে না। এমন পরিস্থিতিতে তিনি কিংবা তার দল কোনোভাবেই খেলতে পারেন না। বিশ্ব চ্যাম্পিয়ন্সদের মনোভাব ছিল বিশ্ব চ্যাম্পিয়ন্সদের মতোই। মাঠ ছেড়ে চলে যান ড্রেসিং রুমের দিকে। ব্রাজিলিয়ান খেলোয়াড়রা মাঠে অবস্থান করলেও সাড়া দেননি মেসি। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে আবারও মাঠে আসে মেসি বাহিনী। তখন মেসির সাথে বাগবিতণ্ডায় জড়ান রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। তিনি মেসি ও তার দলকে সরাসরি কাপুরুষ বলে সম্বোধন করে বসেন। এমন পরিস্থিতিতে মেসিও স্পষ্ট জবাব দিয়ে দেন, আমরা কেন কাপুরুষ হতে যাব? আমরা বিশ্ব চ্যাম্পিয়ন্স, তুমি তোমার মুখ সামলাও। মেসি ও রদ্রিগোর কথোপকথনের ব্যাপারে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম TYC স্পোর্টস। এর পরপরই মাঠে গড়ায় খেলা। গ্যালারির উত্তাপ যেন মাঠেও ছড়াতে থাকে। প্রথমার্ধে একের পর এক ফাউলে আর্জেন্টিনা খেলোয়াড়দের নাস্তানাবুদ করে তোলে ব্রাজিল। 16টি ফাউলের বিপরীতে হজম করে বেশ কিছু হলুদ কার্ড। এরই মধ্যে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে হাতাহাতি থেকে সেটি দু দলের সমর্থকদের মারামারিতে গড়ানোর পেছনে বেশ কিছু কারণ উঠে আসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। জানা যায়, মেসিকে সম্মান জানাতে বেশ কিছু ব্রাজিলিয়ান সমর্থক গ্যালারিতে এসেছিল আর্জেন্টিনার ও ইন্টার মায়ামির মেসির 10 নম্বর জার্সি গায়ে চাপিয়ে ও বিভিন্ন ব্যানার হাতে। নিজ দেশের সমর্থকদের এমন কাণ্ড মেনে নিতে না পেরে মেসিকে উদ্দেশ্য করে অপমানজনক বাক্য বিনিময় করতে শুরু করে কট্টর ব্রাজিল সমর্থকদের একাংশ। মেসির অপমান সইতে না পেরে এবার ব্রাজিলীয় মেসি ফ্যানদের সাথে যোগ দেয় আর্জেন্টিনার পার ভক্তরা। এতেই পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়। সে অবস্থায় ব্রাজিলিয়ান পুলিশ এসে সরাসরি লাঠিচার্জ শুরু করে অতিথি সমর্থকদের উপর। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও নিজেদের স্বরূপে খেলা শুরু করে দু দল। হার্মস্ট্রিং এ চোটের কারণে মেসিকে এই ম্যাচে কিছুটা অস্বস্তিতে দেখা গেলেও আর্জেন্টিনা খেলোয়াড়দের টিম স্পিরিট আর যোদ্ধা মনোভাবের কাছে আবারও ঘরের মাঠে নিকোলাস ওটামেন্দির একমাত্র গোলে হারের সাক্ষী হয় ব্রাজিল। এ ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের খেলাকেও ছাপিয়ে গেছে দুই দলের মানসিকতা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ধৈর্য ধরে একটি কার্ডও হজম না করে ফাউলের পর ফাউল হজম করে নীরবে নিজেদের কাজ করে গেছে। আর ফলস্বরূপ 69 বছর পর আবারও বাছাই পর্বের ম্যাচে স্তব্ধ করেছে গোটা মারাকানাকে। এজন্যই হয়তো বলে, বিশ্ব চ্যাম্পিয়ন্স হতে গেলে দরকার ইস্পাত কঠিন মানসিকতার। যুদ্ধ জয়ের বাসনা, নেতার একনিষ্ঠ নেতৃত্বে লড়াই করার স্পৃহা। ঠিক এমনই ভাবে পারফর্ম করে আর্জেন্টিনা যেন আবারও প্রমাণ করলো কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন।